আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখানে লেখাপড়া চলছে না, এখানে আসলে লিস্ট করা হচ্ছে। আমরা বাসার সবাই মিলে ছাদে পিকনিক করব। তো দিনটা ছিল ছুটির দিন, তো চা খাচ্ছিলাম আর লিস্ট করছিলাম। তো এখানে তিশা লিখছিল। তো সবাই মিলে আমরা ছাদে পিকনিক করব প্ল্যান করেছি, লিস্ট করা হয়ে গিয়েছে, বাজার হয়ে গিয়েছে। এখন সব কাটাকাটি করে আমরা ছাদে নিয়ে এসেছি। তো এখানে বাসার সব আন্টিরা অনেক বেশি ভালো, অনেক বেশি আন্তরিক। সো এখানে ডিমের কুরমা হবে আর বিরিয়ানি হবে। এগুলো সব রান্না করবে পাশের বাসার সুন্দরী আন্টি। তো ওনাদের হাতের ডিমের কুরমাটা বেশ মজা হয়। সো আমি একটু ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। সো তখন কিন্তু শীতের দিন ছিল, আমার ব্লগটা অনেক আগের। সো তখন অনেক বেশি বাতাস ছিল ছাদে, একদমই রান্না করা যাচ্ছিল না, এত বেশি বাতাস ছিল। সো আমরা সবাই বিকেলে এসেছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। তো সবাই মিলে ভাবলাম আমরা এখন ঘরের ভিতরে রান্না করব, ছাদে যে ঘর আছে সেখানে। এখানে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে আন্টি খুব সুন্দর করে নাড়াচাড়া করছে। তো এটা ডিমের কুরমা এখানে। তো আন্টিরা সবাই ঘরে ঢুকে গিয়েছে আর এখানে সবাই চা খাচ্ছে আর রান্না করছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো ছাদ থেকে চারপাশটা দেখছিলাম, খুবই ভালো লাগছিল। সো সব কিছুই সুন্দর লাগছিল। এরা আমার বাসার সবার রূপবতী গুণবতী মেয়েরা। ওরা আমার ছোট বোনের মতো। সো ওরা অনেক মজা করছিল, নাচ করছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ওরা আমাকে বলছিল, ভাবি তুমিও আসো, তুমিও নাচো। সো আমি বললাম তোমরা ডান্স করো, আমি দেখছি। সো এই তো সবাই আমার মজা করছে। তো আমি কপিরাইটের কারণে মিউজিক দিতে পারছি না। সো কি আর করার, কিচ্ছু করা যাবে না। সো আপনারা আমার সাথে এভাবে ডান্স দেখতে থাকেন, এনজয় করেন। সো এই তো ওরা কিন্তু সুন্দর গানও গাইতে পারে। একদিন আপনাদের সাথে ওদের গানটাও শেয়ার করব। খুবই সুন্দর গান গায়। আমাদের বাসার সবাই অনেক ফ্রেন্ডলি, অনেক আন্তরিক, তাই হয়তো সবার সাথে এভাবে মিলেমিশে থাকা যাচ্ছে, অনেক মজা করা যাচ্ছে। সো এই তো ওরা অনেকক্ষণ যাবৎ নাচ করছিল, মজা করছিল। তো রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, তো এখন খাবার পালা। সো সবাইকে ছাদের মধ্যেই খাওয়াবো। ছাদের চারপাশে সবাই সুন্দর করে বসার সিস্টেম করে দিয়েছে, সবাই সুন্দর করে বসে পড়েছে। এখন সবাইকে খাবার সার্ভ করবে। তো আমি একটু দেখে আসছি কিভাবে আন্টিরা খাবার সার্ভ করছে। তো এইখানে আন্টি সবাইকে বেড়ে দিচ্ছে, খাবার সার্ভ করে দিচ্ছে। তো এখানে বিরিয়ানি আর ডিমের কুরমা। সো সবাই এই তো খেতে বসে গেছে। সবাই কাজ করছিল, খাচ্ছিল, আমি শুধু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। সো সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। এটা আকাশে ফানুস উড়াচ্ছে সবাই। ছাদে পিকনিক করব আর ফানুস উড়াবো না, এটা কি হয়? সো আমরা অনেকগুলো ফানুস এনেছিলাম। সো আমরা দুটো ফানুস উড়িয়েছি, বাকি ফানুসগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আনফর্চুনেটলি আমরা সেই ফানুসগুলো আর কাজে লাগাতে পারিনি। সো দেখুন ফানুসের কি অবস্থা হয়ে গিয়েছে। সো এখন আমরা সবাই মিলে কেক কাটবো। কেক কাটার পর আমরা আমাদের পিকনিক সমাপ্ত করবো। আসসালামু আলাইকুম।